লুচি তো আপনারা অনেকভাবে খেয়েছেন। দুর্দান্ত স্বাদের এই লুচি রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি পালং শাকের পাতা নিয়েছি, ডাঁটাটাকে ফেলে দিয়েছি আর পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে পালং শাকটাকে আমি একটু ভাপিয়ে নেব। এর জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণ পানি ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম আমি পালং শাকের পাতাটা, দিয়ে নেড়ে চেড়ে নেব। নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। পালং শাকের পাতাটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবারে পালং শাকের পাতাটাকে তুলে নেব। পালং শাকের পাতাটাকে তুলে সাথে সাথে আমি ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। পালং শাকের পাতাটাকে ঠান্ডা পানি থেকে চেপে চেপে তুলে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর পালং শাকের পাতাটা দিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটাকে সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে একটা পাত্রের মধ্যে 1 কাপ আটা নিয়ে নিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল ময়ানের জন্য, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এবারে সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে ঘষে ঘষে ভালো করে ময়ানটা দিয়ে নেব। আর দেখো বন্ধুরা, ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি আটাটাকে 2 ভাগ করে নিচ্ছি। যেই ভাগটা আমি পালংয়ের পেস্টটা দিয়ে ডো তৈরি করব সেই ভাগটা একটু কম করে নিয়েছি, আর যেটা প্লেন পানি দিয়ে করব সেটা একটু বেশি নিয়েছি। এবারে অল্প অল্প রুম টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেরকম আমরা রুটি তৈরি করি সেই রকমের ডোটা তৈরি করে নেব। দেখো ডোটা তৈরি করে নিয়েছি, আর ডোটা কিন্তু দেখো কতটা সফট করে তৈরি করে নিয়েছি। এবারে সাদা ডোটাকে সাইডে রেখে দিয়ে বাকি আটাগুলো নিয়ে নিয়েছি। এবারে আমি যে পালংয়ের পেস্টটা তৈরি করে রেখেছি আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি পালংয়ের পেস্টটা দিয়ে ডোটা তৈরি করব। এটা কিন্তু কোনো রকম পানি আমি ব্যবহার করব না। পালকের পেস্টটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে এই ডোটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি। দিয়ে আমি এবারে সাদা ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। এবারে আমি এই সাদা একটা লেচি আমি রুটি বানা চাকলার মধ্যে বেলে নেব। উপর থেকে সামান্য একটু আটা ছড়িয়ে নিচ্ছি, শুকনো আটা। এবারে একটা বেলনার সাহায্যে বড় করে রুটি তৈরি করে নেব। রুটিটা কিন্তু একটু মোটা করে তৈরি করে নিতে হবে, বেশি পাতলা করে তৈরি করা যাবে না। দেখো বন্ধুরা, আমি রুটিটা তৈরি করেছি, একটু মোটা করে তৈরি করেছি। এবার রুটিটাকে সাইডে রেখে দিচ্ছি। একইভাবে এই লেচিটাকেও বেলে নেব। এই লেচিটাকেও আমি বেলে নিয়েছি। এই রুটিটাকেও সাইডে রেখে দিলাম। এবারে আমি এই গ্রিন লেচিটা বেলে নেব। এর জন্য উপর থেকে সামান্য একটু আটা ছড়িয়ে নিলাম। এবারে বেলে নিচ্ছি। এটাকেও কিন্তু মোটা করেই বেলে নেব, বেশি পাতলা করে কিন্তু বেলবো না। তখন এই রুটিটাকেও বেলে নিয়েছি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি একটা সাদা রুটি নিয়ে নিয়েছি। এবার সাদা রুটির সাইড দিয়ে সামান্য একটু করে পানি লাগিয়ে নেব। পানি লাগিয়ে নিয়েছি। এবারে গ্রিন রুটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্রিন রুটিটারও সামান্য একটু করে সাইড দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি। এবারে উপর থেকে আবারও সাদা রুটিটা দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা বেলার সাহায্যে বেলে নেব। বেলার সাহায্যে বেলে নিয়েছি। এবারে আমি রোল করে নেব। এইভাবে একটু চেপে চেপে রোলটা করে নিতে হবে। রোল করে নিয়েছি। এবারে সাইডে সামান্য একটু পানি দিয়ে এভাবে রোল করে নিচ্ছি, তাহলে কিন্তু খুলে আসবে না। এবারে একটা ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। পরবর্তী রেসিপি তৈরি করতে আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর দেখো আমি সবগুলো লেচিয়ে কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আবারও আমি রুটি বানা চাকলা নিয়ে নিয়েছি। চাকলার মধ্যে একটা লেচি নিয়ে নিলাম। উপর থেকে সামান্য একটু আটা ছড়িয়ে নিলাম। আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন। এবারে বেলনার সাহায্যে বেলে নিচ্ছি। বেলে নিয়েছি। আমি আরেকটা বেলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আরেকটা লেচি নিয়ে নিয়েছি। এই লেচিটাকেও বেলে নিচ্ছি। উপর থেকে সামান্য একটু আটা ছড়িয়ে এভাবে বেলে নিচ্ছি।
বেশি পাতলা করে কিন্তু বেলবেন না, একটু মোটা করে বেলে নেবেন। এটাও কিন্তু বেলা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিচ্ছি। একইভাবে আমি সবগুলোই বেলে নেব। এবারে ভাজার জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়েছি, মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবারে একটা লুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এভাবেই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে লুচিগুলো। এভাবে হালকা করে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, নিয়ে তুলে নিতে হবে তেল ঝরিয়ে। একইভাবে আমি আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু করে তেল উঠিয়ে দিতে হবে। তেলটা উঠিয়ে দিলেই কিন্তু লুচিটা ফুলে উঠবে। তো সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। এই লুচিটাও কিন্তু হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি, আর আমার লুচি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। লুচি রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নেব। বাই বাই বন্ধুরা।